আজ অনেকদিন পর তোমাকে চিঠি লিখছি। না, এটা পাঠাবো না, কারণ আমি জানি তুমি পড়বে না। তবু তোমার কিছু কথা জানা উচিত, যেগুলো হয়তো কবে তোমার কাছে পৌঁছাবে তা ঠিক আমি জানি না, কিন্তু আমার বুকের মাঝে যে কথাগুলো জমে আছে সেগুলোকে তো কোথাও না কোথাও জায়গা দিতে হবে। তাই আজ খাতা কলম নিয়ে বসে পড়লাম। তুমি কি জানো, এখনো রাত 11টা বাজলেই আমার মনে হয় ফোনটা বেজে উঠবে, তোমার কণ্ঠ শুনবো, তুমি বলবে কিরে কি করছিস, আর আমি চুপ করে থাকবো। তারপর কত কিছু বলবে, আজ সারাদিন কেমন কাটলো তোর, কিরে ঠিক টাইমে খাবার খেয়েছিলি তো, রাতে খেয়েছিস, কি খেলি রাতে, জানিস তো আজকে অফিসে এর সাথে এটা, ওর সাথে ওটা, জিমে আমি আজ এই করেছি, কত কিছু। আর আমি সেগুলো সব চুপ করে শুনবো, কারণ আমি তোমায় শুনতে ভালোবাসতাম। তোমার বলা কথা, তোমার বলা কথার মাঝে কিছু না বলা অভিমান, কিছু রাগ, সবটা আমি একদম চুপ করে শুনবো। সব এখন অতীত। তোমার সেই প্রতিদিনের অভ্যেসগুলো আজ আমার একাকিত্ব অভ্যেসে পরিণত হয়েছে। তুমি অনেক দূরে, হয়তো কারোর খুব কাছে এখন, তবু আমি আজও ঠিক আগের মতোই একটু ভালোবাসা খুঁজি, একটু ব্যথা খুঁজি, একটু ব্যাখ্যা খুঁজি, একটু কাঁধে মাথা রাখার জায়গা খুঁজি। তুমি চলে গেছো, একটাও শেষ কথা না বলি। তোমার সাথে থাকা কি জানি না, নাকি আমার সাথে তোমার থাকাটা খুব কঠিন ছিল, আর নাকি আমি বুঝেই উঠতে পারিনি কখন তুমি আমার সাথে থাকতে থাকতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলে। আজ আর কোনো অভিযোগ নেই জানো, শুধু চাই একটা শেষ দেখা, একটা শেষ আলাপ, একটা পড়ন্ত বিকেলে গঙ্গার ধারে কিছুটা একাকিত্ব সময় কাটানো তোমার সাথে, আর একটা মিষ্টি করে বিদায়। তুমি ভালো থেকো যেখানেই থাকো, আর যদি কোনোদিন কখনো এই চিঠির মতো আমার কথাগুলো পৌঁছায় তোমার কাছে, জেনে নিও রাত 11টা এখনো আমার কাছে শুধু একটা সময় নয়। তুমি ভালো থেকো, তোমার এক সময়ের খুব প্রিয় আমি।